আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি অনেক টুকটাক বলতে অল্প অল্প করে সব কিছুতেই আমি ভিডিওতে ধারণ করেছি, আর আপনাদের দেখলে ভালো লাগবে সেই জন্যই আমার কিন্তু এইভাবে করা। আর এই ভিডিওটার মধ্যে এমন ছোট 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 ক্লিপ দেওয়া আছে, আর এই ক্লিপগুলি আমি চেষ্টা করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আর সেই জন্যই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা আপনারা পুরা ফুল ভিডিওটা দেখে নেবেন, স্কিপ করবেন না। বেশি বড় না, 4 থেকে 5 মিনিটের ভিডিও আমার। এই জন্যই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভালো লাগলে লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন। এটা আমার ছোট মেয়ের বেডরুম। দেখেন, আমার কাজের কোনো ঠিক ঠিকানা নেই। চাদর হয়েছে একটা, আর বালিশের কভার 2 চাদরের 2টা বালিশের কভার মিলিয়ে 3 রকমের হয়ে গেল। আমার ছোট মেয়ে কিছুই বুঝতে পারে না ওর কি বালিশের কভার কেন আরেক রকম। আমি এক এক সময় এক এক রকম করে দিয়ে থাকি, আমার খেয়াল থাকে না রান্নাঘরের সময় বেশি দেওয়াতে। আমার কিন্তু ঘরের প্রতি এত বেশি কেয়ার নেওয়ার সময়ও নাই। আর কোনো রকম গুছানো থাকলেই মনে করি যে ঠিক আছে, আমার মেয়েরা তো আর রাগ করবে না এইভাবে যখন গুছানো আছে। সেই চিন্তা করে আমি বালিশের কভারগুলিও বদলাতে পারিনি। ইচ্ছা করলে চাদরের মতো বালিশের কভার থাকেই তো, প্রত্যেকটা চাদরের মধ্যে বালিশের কভার থাকে, তাও আমি করার মতন সময় পাই না, হয়তো আলসামি করেও করি না। আর এটা হলো আমার বড় মেয়ের বেডরুম। দেখুন না রাজা সাহেব কীভাবে বসে থাকে। ওর এই উঁচু জায়গার মধ্যে বসার জন্য ওর একটা বাতিক, যে ওর উঁচু জায়গা হলে ওর ভালো লাগে। আর আজকে ড্রেসিং টেবিলটা তেমন গুছানো নাই, মোটামুটি গুছিয়ে তাড়াহুড়া করে বের হয়ে গেছে আমার বড় মেয়ে, সেই জন্যই হয়তো গুছানোর সময় পায়নি। যেটুকু গুছিয়েছে আলহামদুলিল্লাহ, গুছানোর তেমন কিছু নাইও। আর তারপর আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে চলে আসার পর আমি বুটের ডালটা যে আপনাদেরকে দেখিয়েছি, সেটা রান্নাটা কিভাবে করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই আমি মশলাগুলি সবগুলি দিয়ে মশলা কষিয়ে নিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, আদা রসুন পেস্ট, এলাচ, দারচিনি সব কিছুই দিয়েছি। বুটের ডাল দিয়ে আমি এখানে চিকেন দিয়ে রান্না করব। আর এই বুটের ডাল দিয়ে চিকেন কিন্তু অনেক মজা হয়। মুগ ডাল দিয়েও রান্না করে থাকি, আমি বুটের ডাল দিয়েও রান্না করে থাকি। আর এই বুটের ডালটা খুবই সুন্দর হয়েছিল, রান্নাটা খেতেও অসাধারণ মজা হয়েছিল। আর রান্নার পর আমি আপনাদের প্রথম ভিডিওতে আমি যেটুকু দেখিয়েছি, রান্নার পর এরকম হয়েছে। আর পানি ঝোল থাকলে ভালো লাগে, একটু ঝোলটা একটু কমে গিয়েছিল। তারপর আমি ঢেঁড়স ভাজি, গত রাত্রে সন্ধ্যার পরে আমি ঢেঁড়স ভাজিটা করছিলাম। চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ ছিল, বড় বড় চিংড়ি মাছকে আমি ছোট করে কেটে নিয়েছি, কারণ এত বড় বড় চিংড়ি মাছ দিলে ভালো লাগে না। আর ভাজির মধ্যে, তরকারির মধ্যে আবার বড় চিংড়ি মাছ না দিলে ভাল লাগে না। আর সেই চিন্তা করে আমি ভাজিটা করেছি, ছোট ছোট করে কেচি দিয়ে কেটে নিয়েছি মাছগুলি। আর এদিক দিয়ে আমার বড় মেয়ে আবদার করলো যে ও আলুর পাকোড়া খাবে। আমি যখন তখন, ওরা বলে যখন তখনই আমার করে দিতে হয়, না হয় ওরা অনেক মন খারাপ করে, বিধায় আমি করে ওদেরকে খুশি রাখার চেষ্টা করি। আমার কাছেই তো, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার কাছেই তো আবদার করবে মেয়েরা, এই চিন্তা করে আমি করে দিই। আর আজকে আমি এখানে ভিডিওটা